সমুদ্রে যখন কোনো জাহাজ যাত্রা করে তখন তার এমনিতে অনেক সমস্যা থাকে, কিন্তু তার মধ্যে অন্যতম বড় সমস্যা হল সমুদ্রদস্যু বা জলদস্যু। আপনি বিশ্বাস করবেন না যে প্রতি বছর সমুদ্রদস্যুদের কারণে কত বিপুল পরিমাণ টাকার ক্ষতি হয়। সবচেয়ে ভয়ঙ্কর হল সোমালিয়ার দস্যুরা। এরা এতটাই ভয়ঙ্কর যে একবার এরা পুরো একটি জাহাজকেই সমুদ্র থেকে গুম করে দিয়েছিল। বেশিরভাগ সময় এরা কার্গো জাহাজগুলোকে হাইজ্যাক করে, কারণ সেখানে ক্রু মেম্বারও কম থাকে এবং মুনাফাও অনেক বেশি। আজকের ইঞ্জিনিয়াররা কার্গো জাহাজগুলোকে এত শক্তিশালী ফিচার আর অস্ত্রে সজ্জিত করেছে, এখন সমুদ্র দস্যুরা এসব জাহাজের কাছে আসতেই ভয় পায়। ঠিক আছে, দস্যুদের হাতেও শক্তিশালী অস্ত্র থাকে, কিন্তু আমাদের জাহাজগুলোতেও প্রতিনিয়ত অস্ত্র আর প্রতিরক্ষা ব্যবস্থা আরো উন্নত হচ্ছে। জাহাজের ক্রুরা যখন টের পায় দস্যুরা কাছে চলে এসেছে, তখন প্রথমেই উপকূলীয় নিরাপত্তা বাহিনীকে খবর দেয়। তারপর ক্যাপ্টেন জাহাজের গতি বাড়িয়ে দেন, শুধু পালানোর জন্য নয়, বরং চারপাশে বড় ঢেউ তুলে দস্যুদের স্পিডবোটগুলো যেন জাহাজের কাছে ভিড়তে না পারে সেজন্যই গতি বাড়ানো হয়। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে ভুলব না। এরপর ক্যাপ্টেন দস্যুদের সময় নষ্ট করার নানা কৌশল ব্যবহার করেন। প্রথমে আসে ওয়াটার ক্যানন। প্রায় সব আধুনিক জাহাজেই এই জিনিস আছে। একসঙ্গে সব ক্যানন চালু হলে ভয়ঙ্কর দৃশ্য হয়। পানির চাপ এত বেশি, অনেক সময় দস্যুদের নৌকা উল্টে যায়। ভেতরে বসে একজন অপারেটর জয়স্টিক দিয়ে এগুলো চালায়। ওয়াটার ক্যাননেও যদি দস্যুরা আটকানো না যায়, তখন আসে স্টিল তারের ফাঁদ। দুই পাশে শক্ত স্টিলের ফ্রেমে লাগানো থাকে। দস্যুরা কাছে এলে এই তারগুলো সমুদ্রে ফেলে দেওয়া হয়। দস্যুদের স্পিডবোটের নিচের প্রোপেলারের তারে জড়িয়ে যায়। তারা যতক্ষণ নৌকা ছাড়াতে ব্যস্ত ততক্ষণ সময় চলে যায়, ক্রুদের জন্য সময় পাওয়া যায়। এরপর আছে লং রেঞ্জ অ্যাকুস্টিক ডিভাইস। এই যন্ত্রটা এমন এক ধরনের শব্দ তরঙ্গ ছড়ায়, শুনলেই মানুষ পালাতে বাধ্য হয়। শব্দটা এত তীব্র সহ্যই করা যায় না। 5 কিলোমিটার পর্যন্ত আওতায় কাজ করে। শুধু জাহাজেই না, দাঙ্গা ঠেকাতেও এই যন্ত্র ব্যবহার হয়। আরো আছে বৈদ্যুতিক বেড়া। দস্যুদের আটকাতে আশেপাশে বৈদ্যুতিক ফেন্স বসানো হয়। এতে কেউ মারা যায় না ঠিকই, কিন্তু স্পর্শ করলেই বিদ্যুতের ঝটকা খেতে হয়। সুইচ দিয়ে এটি নিয়ন্ত্রণ করা যায়। দস্যুরা না থাকলে বন্ধ রাখা হয়। একটা ঘটনা বলি, 2009 সালে আমেরিকার এক কার্গো জাহাজে দস্যুরা হানা দেয়। তারা ক্যাপ্টেনকে বন্দী করে। শিপিং কোম্পানির কাছে $2 বিলিয়ন চায়। ক্যাপ্টেনকে লাইফ বোটে তুলে নিয়ে তারা পালাতে চায়, জানে লাইফ বোটের জ্বালানি সীমিত। যদি তীরে পৌঁছে যেত, সোমালিয়ার মতো জায়গায় তাদের খুঁজে পাওয়া যেত না। নেভি তখন পিছু নেয়, হেলিকপ্টার পাঠিয়ে লাইফ বোটের গতি কমিয়ে দেয়। 80 ঘন্টা পর লাইফ বোটের তেল ফুরিয়ে যায়। তারা আর তীরে পৌঁছাতে পারে না। শেষে দস্যুরা নিজেরাই বলে, তোমরা আমাকে তীরে নামিয়ে দাও, আমি আর টাকা চাই না, ক্যাপ্টেনকে ছেড়ে দিব। এইভাবেই ওই ক্যাপ্টেনের জীবন সেদিন বেঁচে যায়। এমন সময় ক্রুদের মানসিক শক্তি ভীষণ দরকার পড়ে। দস্যুরা আক্রমণ করলে কে কি করবে, কে কোথায় যাবে, কার সঙ্গে যোগাযোগ করবে, এসবের জন্য আগেই প্র্যাকটিস করা হয়। অনেক জাহাজে নিরাপত্তা পরামর্শক বা সিকিউরিটি টিম থাকে। তারা দস্যুদের গতিবিধি, আবহাওয়া আর রুট দেখে শুনে ক্যাপ্টেনকে পরামর্শ দেয়। আধুনিক স্যাটেলাইট আর রাডার দিয়ে এখন অনেক দূরের সন্দেহজনক নৌকাও ধরে ফেলা যায়। তবু ভয় একদম চলে যায় না, কারণ সমুদ্র নিজেই তো সবসময় অজানা।